রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো ও যে যেখানে আছো ভালো আছো। তো নতুন বন্ধু, পুরনো বন্ধুদের স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা বা বাণী। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আজকেও আমি ফার্স্টে আলনাটা গুছিয়ে নিলাম। আলনা গোছানো থাকলে মনে হয় যেন ঘরে অনেকটা কাজ কম আছে। আর আলনা যদি এলোমেলো থাকে, খাট যদি এলোমেলো থাকে, তাহলে মনে হয় যেন অনেক কাজ আছে পড়ে। তো সেই জন্য আগেই আলনাটা গুছিয়ে নিই আর আগেই খাটটা গুছিয়ে নিই। তো কালকে তোমাদের বলছিলাম না বেডশিটটা চেঞ্জ করব, তো চেঞ্জ করে নিলাম। এখনই চেঞ্জ না করলে আমার আর সকালবেলা টাইম হবে না। তো সেই জন্য আমি এগুলো সন্ধ্যাবেলাতেই করে নিই। আর তোমরা তো জানোই আমি যখন ফার্নিচার মুছি, ফার্নিচারের ডিজাইনগুলোও ভালো করে মুছে নিই। ডিজাইনের ফাঁকে ফাঁকে যে ধুলোগুলো জমে থাকে, সেই ধুলোগুলোও ভালো করে মুছে নিই। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা কি ফার্স্টের দিকে আলোচনা করব নাকি লাস্টের দিকে আলোচনা করব, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও, আমি কিছুই মনে করব না। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার একটু পাগলামি আছে। খাটে শুধুমাত্র বক্স খাট বলে খাটটা সরাতে পারি না। আর খাটটা যদি বক্স খাট না হতো তাহলে আমি খাটটাও হয়তো ওলটপালট করে এদিক থেকে ওদিক সরিয়ে নিতাম। তো ড্রেসিং টেবিলটা তো এদিক থেকে ওদিকে, মানে ওদিকে ছিল, সেখান থেকে সাইডে নিয়ে এসেছি, খাটের সাইডে। আর আলমারিটাও তো ওদিকে মুখ করা ছিল, ড্রেসিং টেবিলের দিকে মুখ করে রেখেছি। তো এগুলো করতে না আমার খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো মাঝে মাঝে একটু অন্যরকম দেখতে বেশ ভালোই লাগে। তোমরা যদি পারো তোমরাও করবে, দেখবে খুব ভালো লাগে মনটা। তো দেখো, ড্রেসিং টেবিলটা তো মোছা হয়ে গেল। এবার আমি চলে এলাম শোকেস মুছতে। শোকেসটার উপরে একটুও ধুলো পড়েনি, তবুও আমি ভালো করে মুছে নিচ্ছি। অল্প থাকতে থাকতে মুছলে বা রোজ মুছলে না কষ্ট হয় না। তো তোমরা তো জানোই আমি মাঝে সাঝে আবার একদিন পর পর মুছি, আবার কখনো রোজ মুছি, আবার কখনো দুদিন পর পর মুছি। আসলে ধুলো কতটা পড়েছে দেখে নিয়ে সেরকমভাবে মুছি। কিন্তু আজকে হাতে অনেকটা টাইম আছে, তো ভাবলাম যে আজকে ফার্নিচারগুলো তাহলে আরেকবার করে মুছে নিই। তো এই ঘরে তো সবই মোছা হয়ে গেছে, বাকি আছে আলমারিটা। তো আলমারিটা মুছে নিলেই হয়ে যাবে। তারপর ডাইনিংয়ে যাব, ডাইনিংয়ের কাজগুলো করে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর করব রান্নাঘরের কাজ। তো চলো ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে। তবেই তুমি সফল হবে। অর্থাৎ মনকে তোমার কথা মতো চালাতে হবে আর লক্ষ্য স্থির রাখতে হবে, তাহলেই আমরা সফল হতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে। তাই আমরা নিজের উপর বিশ্বাস রেখে যেন পরিশ্রম করে যাই, তাহলেই আমরা সফল হতে পারবো, লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো, ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে করতে আমার অনেক কাজই এগিয়ে গেল। ওদিকে তো ঘরের কাজ সব হয়ে গেছে, আর এদিকে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ডাইনিংটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর যাব রান্নাঘরে। রান্নাঘরে একটু টুকটাক বাসন আছে, সেগুলো ধুয়ে তারপর রুটি করব রাতের। ঠান্ডা ঠান্ডা পড়েছে, তবুও দেখো কাজ করতে করতে ঘেমে যাচ্ছি।
অল্প গরম লাগছে। বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না, যেই একটু রোদ উঠছে সেই গরম পড়ছে আবার। তো আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সবাইকে ভালো রেখো, সুস্থ রাখার চেষ্টা করো। আর আজকের ভিডিও এ পর্যন্তই। তো টাটা।